আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। একটা সময় তাকে দেখার জন্য সিনেমা হলের সামনে লাইন পড়তো, তার একটা হাসিতে মুগ্ধ হতো লাখো দর্শক। কিন্তু সময় এমনভাবে বদলে গিয়েছে, আজ সেই কিংবদন্তি অভিনেত্রীকে ঘিরে সবচাইতে বেশি আলোচনা এসেছে তার ব্যক্তিগত জীবন। যে সিদ্ধান্তের জন্য একটা সময় সবাই তাকে সম্মান জানিয়েছিল, সেই সিদ্ধান্ত আজ তার সবচাইতে বড় একাকিত্বের কারণ। আসলে কি ঘটেছে অভিনেত্রী ববিতার জীবনে, পুরো ঘটনাটি জানলে অনেকের ধারণা বদলে যেতে পারে। ডালিউড ইতিহাসের যেসব অভিনেত্রীর নাম আলাদা সম্মানের সঙ্গে উচ্চারণ করা হয়, ববিতা তাদের অন্যতম। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অভিনয়ের পরিচয় তুলে ধরেছেন তিনি। সত্যজিৎ রায়ের রসনের সংকেত সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। ক্যামেরার সামনে তার জীবন ছিল আলো, সাফল্য আর মানুষের ভালোবাসায় ভরা। কিন্তু পর্দার বাইরের জীবনটা সবসময় এত সহজ ছিল না। আর এখানে আছে এমন একটি সিদ্ধান্তের গল্প যা ববিতার পুরো জীবনকে বদলে দিয়েছে। স্বামীকে হারানোর পর ববিতার জীবনে নতুন করে সংসার করার সুযোগ নাকি একাধিকবার এসেছিল, কিন্তু তিনি কখনোই আর দ্বিতীয়বার বিয়ের পথ দেখেননি। তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে ওঠে তার একমাত্র ছেলে অনি। একজন মা হিসেবে তিনি চেয়েছিলেন ছেলের জীবনে যেন কোনো অভাব না থাকে। নিজের ব্যক্তিগত সুখের চাইতে সন্তানের ভবিষ্যৎকেই তিনি বড় করে দেখেছেন। তবে সময়ের ব্যবধান এখন মা ও ছেলেকে রেখেছে দুটি ভিন্ন দেশে। বর্তমানে তার একমাত্র ছেলে কানাডায় বসবাস করছেন। ছেলের সঙ্গে দূরত্বের এই বাস্তবতা বিভিন্ন উৎসবের সময় ববিতাকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ছেলে মায়ের সঙ্গে একই বাড়িতে থাকেন না মানে তাদের সম্পর্ক খারাপ, এমন কোনো নিশ্চিত তথ্য নেই। বরং ববিতার কথায় বারবার উঠে এসেছে ছেলের প্রতি গভীর ভালোবাসা, মায়া এবং তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। বিশেষ করে ঈদ সামনে এলে পুরনো স্মৃতিগুলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে। ছেলের পছন্দের খাবার রান্না করা, একসঙ্গে সময় কাটানো এবং নিজের হাতে খাইয়ে দেওয়ার মুহূর্তগুলো তিনি বারবার স্মরণ করেন। দুজন দুই জায়গায় থাকার কারণে উৎসবের আনন্দ তার কাছে কখনো কখনো অসম্পূর্ণ মনে হয়। একদিকে কোটি কোটি মানুষের ভালোবাসা, অন্যদিকে একমাত্র সন্তানের শূন্যতা। এই দুই অনুভূতির মাঝে এখন কাটছে তার অনেকটা সময়। তবে ববিতার জীবন শুধু বিষাদের গল্প নয়, তিনি এখনও তার দুই বোন সুচন্দা ও চম্পার সঙ্গে পারিবারিক সময় কাটান। তিন বোন একসঙ্গে হলে পুরনো দিনের স্মৃতি, সিনেমার গল্প আর পারিবারিক আড্ডায় আবারও ফিরে আসে আনন্দের আবহ। বয়স বাড়লেও বড় বোনের কাছ থেকে ঈদের সালামি পাওয়ার মতো ছোট ছোট ঘটনা তাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের দিনগুলোতে। কিন্তু অনেকের মনে আরেকটি প্রশ্ন, ববিতা কি অভিনয় পুরোপুরি ছেড়ে দিয়েছেন? দীর্ঘদিন তাকে নতুন সিনেমায় দেখা না যাওয়ায় বিভিন্ন সময় বলা হয়েছে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ায় ঠিকমতো অভিনয় করতে পারছেন না তিনি, এমনকি অভিনয় করতেও চান না। কিন্তু ববিতা নিজে জানিয়েছেন বিষয়টি ঠিক নয়। ভালো গল্প, মানসম্মত চরিত্র এবং উপযুক্ত সুযোগ পেলে আবারও তিনি ভেবে দেখবেন। যে শিল্পীরা একসময় পুরো ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন, বয়স বাড়ার পর তাদের জন্য শক্তিশালী চরিত্র খুব কমই লেখা হয়। ফলে অভিজ্ঞতা ও প্রতিভা থাকার পরেও অনেক কিংবদন্তিকে দীর্ঘ সময় পর্দার বাইরে থাকতে হয়। সম্প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরও আবারও আলোচনা এসেছেন ববিতা। এত বছরের অভিনয় জীবনের সম্মান তাকে আনন্দ দিয়েছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনের কিছু শূন্যতা পুরস্কার দিয়েও পূরণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত ববিতার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হয়তো এটাই যে ছেলের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজের জীবনের বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেই ছেলে আজ প্রতিষ্ঠিত হলেও কাজ ও জীবনের প্রয়োজনে থাকছেন দূরদেশে। এটি কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প নয়, এটি একজন মায়ের অপেক্ষা, দূরত্ব এবং সন্তানের প্রতি অটুট ভালোবাসার গল্প। খ্যাতি, অর্থ, পুরস্কার এবং মানুষের ভালোবাসা একজন শিল্পীকে ইতিহাসে জায়গা দিতে পারে, কিন্তু দিনের শেষে কাছের মানুষকে কাছে পাওয়ার অনুভূতির বিকল্প কোনো কিছুই হতে পারে না। আমরা কিংবদন্তি অভিনেত্রী ববিতার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং মানসিক প্রশান্তি কামনা করি। আপনার মতে ববিতাকে কি আবার নতুন কোনো শক্তিশালী চরিত্রে সিনেমায় ফিরিয়ে আনা উচিত কিনা কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলা কারেন্ট নিউজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।